আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের 20 সেশন আলোচনা করব, অর্থাৎ 20তম সেশন আলোচনা করব এবং ফিরে দেখা ছকগুলো পূরণ করব। নিজেদের গবেষণাগারে অনেক ধরনের পরীক্ষণ তো হলো, নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ায় নতুন নতুন পদার্থ তৈরি হতেও দেখলে। চলো এবার এমন কোনো পরীক্ষা করে দেখা যাক যার ফলাফল আমরা দৈনন্দিন জীবনেও কাজে লাগাতে পারি। আমাদের নিত্যদিনের জীবনে গৃহস্থলিতে ব্যবহৃত অন্যতম একটি রাসায়নিক পদার্থ হলো সাবান। অল্প কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে তোমরা নিজেরাই সাবান তৈরি করতে পারো। চলো তাহলে জেনে নেওয়া যাক সাবান তৈরি করতে কি কি করতে হবে। এখানে সাবান তৈরির ধাপগুলো দেওয়া আছে, আমরা পড়ব, বোঝার চেষ্টা করব একটু। সাবান তৈরি করার জন্য প্রধান উপাদান হিসেবে প্রয়োজন হয় তেল বা চর্বি আর শক্তিশালী ক্ষার। তোমরা তেল বা চর্বি হিসেবে নারকেল তেল ব্যবহার করতে পারো, আর ক্ষার হিসেবে বিদ্যালয়ের ল্যাব থেকে সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। তারপর বলা আছে প্রথমে 15 মিলিগ্রাম, এখানে 15 গ্রাম বলা আছে। তো যদি না মাপতে চাও তাহলে আনুমানিক 3 চা চামচ সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ভালো করে গুঁড়ো করে 50 মিলি পানিতে মিশিয়ে ক্ষারের সলিউশন তৈরি করে নাও। একটা বড় বিকার অথবা পাত্রে 60 মিলি নারকেল তেল নাও। ক্ষারের সলিউশনটি ধীরে ধীরে যোগ করে চামচ অথবা গ্লাস রড দিয়ে নাড়তে থাকো। অন্য একটি পাত্রে 200 মিলি পানিতে 20 গ্রাম অর্থাৎ আনুমানিক 4 চা চামচ সাধারণ খাওয়ার লবণ মিশিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে রেখে দাও। এরপর তেল ও ক্ষারের মিশ্রণটিকে 10 থেকে 15 মিনিট তাপ দাও যাতে ভালোভাবে পানি ফুটতে পারে। একই সঙ্গে মাঝে মাঝেই নাড়তে থাকো যতক্ষণ না পাত্রটিতে দুটি স্তর আলাদাভাবে দেখা যাচ্ছে। তাপ দেওয়া বন্ধ করে আগের থেকে প্রস্তুত রাখা লবণের দ্রবণটি পাত্রে মিশাতে থাকো ও নাড়তে থাকো। এই মিশ্রণটি খুব ভালোভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত আনুমানিক 1 ঘন্টার মতো রেখে দাও। দেখবে ফোমের মতো একটা অংশ ভেসে উঠেছে। এখন তুমি যে আকারের সাবান বানাতে চাও সে আকারের একটা ছাঁচ নাও। ছাঁচ হিসেবে কোনো বয়ামের মুখ অথবা ছোট বাটি জাতীয় কিছু ব্যবহার করতে পারো। চামচের সাহায্যে সাবধানে পাত্র থেকে ভাসমান ফোমের মতো অংশকে আলাদা করে নিয়ে ছাঁচে রাখো। এভাবে সাবধানে ছাঁচটাকে একদিন রেখে দাও। এখন বলা রয়েছে ব্যাস, পরদিন এসে দেখবে তোমাদের সাবান প্রস্তুত, পরিষ্কার ও ফেনা হচ্ছে কিনা এবার তুমি নিজেই পরীক্ষা করে দেখো। এখানে শেষ কথাটা আমি পড়লাম না, এখন ফিরে দেখা ছক পূরণ করব। নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে? নতুন কোনো চিন্তা মাথায় এসেছে এই কাজ করতে গিয়ে? যদি এসে থাকে তাহলে তোমাদের এই বক্সের মধ্যে বা ছকের মধ্যে লিখতে হবে। তো চলো আমরা এই কোশ্চেনটার আনসার করে ফেলি। এখানে দেখো প্রশ্নটা আমরা লিখে নিয়েছি, জাস্ট তোমরা সমাধানটা লিখে নেবা। নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে ভালোই লেগেছে। ল্যাবরেটরি তৈরি করতে গিয়ে কিছু নতুন আইডিয়া এসেছে যা নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, একটি ওয়াশ বেসিন তৈরি করা যেতে পারে। কার্টুনের ওপরে গোল করে কেটে তাতে একটি প্লাস্টিকের বাটি বসিয়ে ওয়াশ বেসিন তৈরি করা যেতে পারে। 2 নম্বর, ল্যাবটিতে একটি বাল্ব যুক্ত করা যেতে পারে যাতে রাসায়নিক উপকরণের বর্ণ চিহ্নিত করা সহজ হয়। 3 নম্বর, এখানে লেখা হয়েছে বক্সে একটি দরজা স্থাপন করা যেতে পারে যাতে ভিতরের রাখা উপাদানগুলো সংরক্ষিত থাকে। আশা করি তোমরা এই কোশ্চেনের আনসার বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে বলা রয়েছে তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায়।
তো সাবানের গুণগত মান আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি তা আমরা এখানে লিখব। তো চলো আমরা লিখে ফেলি। খেয়াল করো নমুনা সমাধান। তৈরিকৃত সাবানকে একটি আকার দেওয়া যেতে পারে এবং এতে কিছু প্রাকৃতিক রং যেমন বিভিন্ন ফুল হতে রং তৈরি করে ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর, সাবানের বিভিন্ন সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। আমরা সাবান তৈরির সময় এতে বিভিন্ন ফুল বা মশলা ব্যবহার করে এর সুগন্ধির মান বৃদ্ধি করতে পারি। 3 নম্বর, সাবানের ফেনা বা পরিষ্কার ক্ষমতা বাড়ানোর জন্য বেকিং সোডা, ভিনেগার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এর ফলে সাবানের ফেনা বৃদ্ধি পাবে। আশা করছি তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো আনসার সহ। আমরা পরবর্তী ভিডিওতে জীবজগতের বংশলতিকা এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।